আমার না নিরিবিলি সবসময় বেশি ভালো লাগে, মানে একা একা বসে থাকতে অনেক ভালো লাগে। আর প্রকৃতি থাকলে তো আরও বেশি ভালো লাগে। একা একা থাকার মজা একটা আলাদা। বাতাস হবে, সুন্দর পরিবেশ হবে, এটা আমার কাছে ভীষণভাবে ভালো লাগে। হ্যালো গাইস, কি অবস্থা? সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তারপরে দেখতে পাচ্ছেন বাগানটা কত সুন্দর। এই বাগানটা হচ্ছে লিচু বাগান। লিচু বাগানটা হচ্ছে আমার ফুপুদের, মানে অনেক আগে এই বাগানটা তৈরি করেছে। তো গাছগুলো মাশাআল্লাহ অনেকগুলো ছিল, তো মাঝে মাঝে কিছুটা কেটে দিয়েছে। কারণ এখানে এর ভিতরে আম গাছ ছিল, লিচু গাছ ছিল। আম গাছটা কম ছিল, লিচু গাছ বেশি ছিল। তারপরে আম গাছটা কেটে দিয়েছে। কেটে দেওয়ার পরে এখন একটু পাতলা হয়েছে। আর গত বছর সেভাবে লিচু ধরেনি, এইবার ধরেছে। তো আসলে আমার ফুপুরা এই মানে বাগানটা তৈরি করেছে, বেছে দিয়েছে। এর আগে ধরেই মানে বাগান ধরে বিক্রি করে দিয়েছে আর কি। বিক্রি করে দেওয়ার কারণ কেউ দেখার লোক নাই, এই জন্য আগে আগে বিক্রি করে দিয়েছে। কারণ আমার ফুপুরা যখন মানে এটা করে তখন কিন্তু অনেক চুরি করে নিয়ে যায় লিচু। আশেপাশের লোকজন এসে চুরি করে বলে, এই কারণে আগের থেকে বাগানটা বিক্রি করে দিয়েছে লিচু সহকারে আর কি। মানে যখন ধরার মুহূর্তে আর কি, ওই মুহূর্তে বিক্রি করে দিয়েছে। এই জন্য আমি ছিঁড়তে পারিনি বা খেতেও পারিনি ওইভাবে। আর এখনও লাল হয়েছে, ওরা পাহারা দিচ্ছিল ওদের মানে অ্যাবসেন্টে। আমি এগুলো ছেড়ার মানে মন মানসিকতা কোনোটাই আমার ছিল না। কারণ চুরি করে খাওয়া হচ্ছে মহাপাপ, এইটাই আর কি। ইচ্ছা ছিল না ওই ধরনের কোনো কিছু। আগে খেয়েছি এই বাগানে, যখন আমার ফুপুরা হেফাজতে করতো তখন কিন্তু আমরা অনেক খাইছি। বাগানে ঢুকলে লিচু খাইতাম, আর লিচু দেখে তো মন চাই খায়। আসলে দেখতে পাচ্ছেন ভরপুর লিচু আসছে, অনেক অনেক লিচু। বাগানটা যতটা সুন্দর, লিচুগুলো তার থেকেও বেশি সুন্দর। বাগানটা দেখে বুঝতে পারছেন, সবুজ ঘাস। হাঁটতে আমার এত ভালো লাগছিল। তারপরে আমি কিছু সময় খালি পায়ে হাঁটছিলাম এখানে। মানে সবুজের উপর খালি পায়ে হাঁটতে মজাই একটা আলাদা। আর দেখেন কত সুন্দর লিচু, আর লিচু চারিপাশে শুধু লিচু। লিচু দেখে মনে হয় ছিঁড়ে নিয়ে চলে আসছে, আসলে ওই ইচ্ছা ছিল না। আর কিছুদিন পরে এই লিচুগুলো ভাঙবে নাকি, তখন আমি কিনে নিয়ে যাবো এখান থেকে, ইচ্ছা আছে। ওদের কাছে জিজ্ঞাসা করেছিলাম যে লিচু কতদিন সময় লাগবে, বলছিল 10-12 দিন পরে লিচু ভাঙবে। তো আমি বলছিলাম ঠিক আছে, আমি তখনই কিনবো, এই আর কি। তো আমার ফুপুদের যখন ছিল তখন আমার ফুপুরা আমাদের দিত, খেতে দিত, অনেক অনেক লিচু দিত খেতে। এখন কিন্তু পারছে না, আর ফুপুর ইচ্ছা করলেও পারবে না আমার এখান থেকে দিতে, যেহেতু ওনারা কিনে নিয়েছে, এই জন্য আর কি। লিচুগুলো কিছু লাল হয়ে আছে আর কিছু সবুজ হয়ে আছে। তা লিচুগুলো বেশি যে লালগুলো হয়ে আছে, ওইগুলো অন্তত পক্ষে একটু পেকে গেছে মনে হয়, এই জন্য আর কি। আর এখানে দেখেন খালি পায়ে হাঁটতে আমার কাছে অনেক অনেক ভালো লাগছিলো। আমি যখন ফুপুদের বাড়িতে আসি, আমার ফুপুর বাসা আমাদের থেকে বেশি দূরে না, অল্প একটু দূরে, তখন এখানে এসে ঘোরাঘুরি করি। এই মানে বাগানে আসি, বাগান ঘুরতে আমার অনেক অনেক ভালো লাগে। আগে অনেক আম ধরতো, মানে রূপালি আম ছিল, ফজলি আম ছিল, অনেক ধরনের আম ছিল, হিমসাগর সব ছিল। তো আমার ফুপা গাছগুলো কেটে দিয়েছে, লিচু গাছগুলো মানে সৌন্দর্য করার জন্য। মানে দুই ধরনের গাছ থাকলে সমস্যা দেখা দিচ্ছিলো, এই জন্য কেটে দিয়েছে সব কিছু। এই বাগানটা দেখতে কেমন লাগছে আপনারা সবাই একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগে, ভালো লাগে বলেই আমি এখানে বারবার আসি, বারবার এসে ভিডিওটা করে দেয়। তো আজকের ভিডিওটা কেমন হয়েছে সবাই একটু জানাবেন। আর নেক্সট ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।